আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা শবে বরাত কিংবা ভাগ্য রজনী নিয়ে একটি আলোচনা করব যে এর তাৎপর্য কিংবা হাকিকাত কি। আমাদের সমাজে যে শবে বরাত কিংবা ভাগ্য রজনী নিয়ে আমরা যে খুব বাড়াবাড়ি করি, এই রাতে আমরা ইবাদত করি, কবর জিয়ারত করি কিংবা দিনে রোজা রাখি, এছাড়াও যে সমস্ত ইবাদতের নামে আমরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করি, এর কোনো কি হাকিকাত কোরআন এবং হাদিসের মধ্যে আছে কিনা। সর্বপ্রথম যত রকম হাদিস ভাগ্য রজনী কিংবা শবে বরাত সম্পর্কে এসছে, বেশিরভাগ হাদিসই জয়ীফ। এ সম্পর্কে একটি হাদিস শুধুমাত্র সহিভাবে বর্ণিত, যেটা বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতি নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই হাদিস ছাড়া বাকি যত হাদিস আছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখের রাত, যেটা আমরা ভাগ্য রজনী বলি, এই হাদিস ছাড়া অন্য কোনো সহিহ হাদিস এর থেকে এর প্রমাণিত নেই। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তার সমস্ত বান্দার দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং তার সমস্ত মখলুকাতকে তিনি ক্ষমা করে থাকেন, কেবলমাত্র 2 শ্রেণীর মানুষ ব্যতীত। 2 শ্রেণীর মধ্যে কারা? প্রথম নম্বর হচ্ছে মুশরিক, দ্বিতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার মনের মধ্যে সর্বদা হিংসা, কিনা, কাপট, সর্বদাই মানুষের সঙ্গে ঝগড়া বিবাদে যারা ব্যস্ত থাকে, এইরকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এখানে কোনো খাস ইবাদতের কথা কোনো হাদিস দ্বারা প্রমাণ নাই। শবে বরাতের রাতের ফজিলাতের জন্য রোজা রাখা দিনে এই কোনো হাদিস দ্বারা প্রমাণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতে যদি রোজা রাখতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন, আইয়ামে 20। তো শবে বরাতের জন্য, ভাগ্য রজনীর জন্য যে ওই দিনে রোজা রাখতে হবে, এর প্রমাণ কিছুই নাই। যদি আমি প্রতি মাসেই 3টি করে রোজা রাখি তো অবশ্যই ভালো। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকদের ক্ষমা করে থাকেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের ইবাদতের কোনো শর্ত রাখেন নাই। ব্যাস সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দৃষ্টিতে দেখেন, 2 শ্রেণীর মানুষ ছাড়া। প্রথম হচ্ছে মুশরিক। মুশরিককে আল্লাহ কখনোই ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি আমি মুশরিক না হই, যদি আমি ইবাদতের মধ্যে শিরিক না করি, শিরিক মিশ্রিত না করি, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। দ্বিতীয়, যদি আমার অন্তর, আমার কলব যদি পবিত্র হয়, সাফ থাকে, সমস্ত হিংসা, গীবত, চুগলখুরি থেকে আমি পবিত্র হতে পারি, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। কিন্তু আমার অন্তর হিংসা, গীবত, পরনিন্দা, পরচর্চায় ভরা, আমি সারা রাত ইবাদত করলাম, সারাদিন রোজা রাখলাম, কবর জিয়ারত করলাম, হালুয়া রুটি খেলাম, খুব শবে বরাত পালন করলাম, এতে আমার কোনোই উপকৃত হবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের